ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে যে ছবি দেখাচ্ছিলাম বসিরহাটের ছবি, যেখানে বিজেপির এসপি থানা ঘেরাও যে কর্মসূচি রয়েছে, এসপি অফিস ঘেরাও যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে মাথায় রেখে যে প্রস্তুতি 144 ধারা 500 মিটারের মধ্যে জারি করা হয়েছে। মাইকিং চলছে, ড্রোনের নজরদারি রয়েছে সিসিটিভির নজরদারি। আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সেই আপডেটই আপনাদের সামনে তুলে ধরছিলেন। সঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে, পাশাপাশি চলে যাব সন্দেশখালীর ছবি আপনাদের দেখাবো। সেখান থেকে রয়েছেন সরাসরি রিয়া মাঝি আমাদের প্রতিনিধি। রিয়া, এর আগে তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল সকালবেলা জাতীয় মহিলা কমিশনের যারা আধিকারিক, যারা সদস্য, তারা গিয়েছিলেন এবং তুমিও কথা বলেছিলে। কলকাতা টিভির পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে সন্দেশখালীর মহিলারা বলেন যে একজোট হয়ে তারা কথা বলতে চান এবং অনেকেই বলেন যে আমার সঙ্গে হয়নি, পাশের বাড়ির মেয়ের সঙ্গে নির্যাতন হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি, ঠিক কি অভিযোগ মূলত তাদের? মধুবন্তী, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সন্দেশখালীর অন্যতম একটি মাঝের পাড়া এবং পাত্রপাড়া, সেই গ্রামে আমি রয়েছি এবং আমার সঙ্গে আরেকজন অভিযোগকারীও বটে, তিনি রয়েছেন আমার সঙ্গে। আমি ওনার সঙ্গে কথা বলবো। মুখে চাপা দিয়ে ওনারা কথা বলছেন, সেটা আমরা প্রথম থেকেই দেখেছি, কারণ তারা ভয়ে আছেন, অত্যন্ত ভীত তারা, যে মুখ খুললেই যদি তাদেরকে আইডেন্টিফাই করে আবার যদি তাদের ওপরে অত্যাচার হয়, সেই কারণের জন্য আমার সঙ্গে রয়েছে। আমি একটু আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করব দিদিভাই, সেটা হচ্ছে যে আপনার মূলত অভিযোগটা কি? কারণ এই বাড়িতে কিছুক্ষণ আগেই যারা পুলিশের আধিকারিকরা, উচ্চপদস্থ অধিকর্তারা এসেছিলেন এবং এসে আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন। কি অভিযোগ মূলত আপনার? আমাদের অভিযোগ হচ্ছে আমাদের জমি জায়গা কেড়ে নিয়ে আমাদের উপরে যে অত্যাচার করছে, তার জন্য আমরা আমাদের পুলিশ প্রশাসনের কাছে গিয়ে আমরা এফআইআর জমা দিয়েছি, আমরা মিডিয়ার সামনে মুখ খুলেছি। আমাদের এই জন্য ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং আমাদের এখানে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিচ্ছে। এই যে আপনারা আন্দোলনে নেমেছেন, এইটা তো গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। এই আন্দোলন চলছে, পুলিশ হস্তক্ষেপ করেছে, রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে, এখানে পুলিশের উচ্চপদস্থ অধিকর্তারা শুধুমাত্র সন্দেশখালীতে পড়ে রয়েছে। তারপরেও কি এই কদিনের মধ্যে কি আপনারা কোনো থ্রেট পেয়েছেন? না, আমরা কোনো থ্রেট পাইনি। ওরা নানান দেশের থেকে নানান পুলিশ আনছে, নানান আমাদের গাটের জন্য আনছে, কিন্তু আমাদের গাটের জন্য না। রাত হলে সব ওরা ওদের গাটে চলে যায়। ওরা কেন এখানে এত সিকিউরিটি দেওয়ার পরেও কি করে দুর্নীতিবাজেরা, শিবু হাজরার মতো লোকেরা, শেখ শাহজাহানের মতো লোকেরা সন্দেশখালী ঘোরাঘুরি করে রাত 12টা-1টার পরে? বলতে সন্দেশখালীতে ঘোরাফেরা করছে শেখ শাহজাহান? অবশ্যই, সেরকমই আমাদের কাছে প্রমাণ আছে। অত্যন্ত গুরুতর একটি অভিযোগ যে শেখ শাহজাহান, যাকে কেন্দ্রীয় সংস্থা থেকে রাজ্য পুলিশ সবাই খুঁজে বেড়াচ্ছেন, এবং সেই অভিযোগ করছে এখানকার মহিলারা যে শেখ শাহজাহান, গতকালকেও আমি দেখিয়েছি মধুবন্তী, আজকেও আমি দেখাচ্ছি, শেখ শাহজাহান রাতের অন্ধকারে ঘোরাফেরা করছে, সন্দেশখালীতেই আছে, এমন অভিযোগ করছে। আমি আরো একবার আসবো দিদিভাই আপনার কাছে, যে শেখ শাহজাহান এখানেই রয়েছে? অবশ্যই এখানেই আছে। এখানেই আপনারা দেখেছেন? অবশ্যই আমরা না দেখি, কিন্তু আমাদের মা বোনেরা সবসময় গাটে থাকে, তাদের চোখে পড়েছে। এবার ওদের চোখে পড়া মানে আমাদের চোখে, আমাদের কানে খবরটা আসা। কারণ আরো একটা অভিযোগ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নক্কারজনক একটি অভিযোগ, যেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সন্দেশখালীর প্রতিটি বাড়িতে মেয়ে বোনেরা বলছে যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে। এটা তো অত্যন্ত নোংরা একটি ঘটনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে আমি প্রশ্ন করছি দিদিভাই, আপনার উপরে এরকম নির্যাতন হয়েছে? আমাকে মেরেছে, আমাকে রাস্তায় ফেলে দেখুন মিছিল বের করে মেরেছে, এমনকি নোংরা ভাষা থেকে আমাদের গালাগালিও করেছে ওই দিনে। আর সেই ক্ষেত্রে আমরা মিডিয়া। কবে হয়েছে এটা? বুধবার 7 তারিখ 3টে নাগাদ এটা হয়েছে। এখন তো অলরেডি আন্দোলন চলছে। হ্যাঁ, আমাদের আন্দোলন আমরা বন্ধ করে দিই। পুলিশের থেকে আমাদের আমাদের থানার থেকে, আমাদের পুলিশ প্রশাসন থেকে আমাদের কাছে বলে যে তোমরা 2টো দিন আমাদের টাইম দাও, আমরা তোমাদের শান্ত পরিবেশ ফিরিয়ে দেবো বলে আমাদের মুখ বন্ধ করে দিয়ে ওদের বিরোধী মিছিল বার করে এবং আমাদের হুমকি দেয়, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। এই অবধি আসে মিছিলটা, এসে আবার ঘুরে যায়। কার নেতৃত্বে এই মিছিল হয়েছিল? এটা শিবু হাজরা, শেখ শাহজাহান এবং উত্তম সর্দারের নেতৃত্বে এটা এই মিছিল। শাহজাহান 7 তারিখে এখানে ছিল? অবশ্যই ছিল, হয়তো আমরা জানি না, কিন্তু ছিল। আমরা মনে করি যে ও এই এলাকার ভিতরেই ঘোরাঘুরি করছে, ওর বাইরে কোথাও নেই, ও এখানেই আছে। আমাদের ক্ষতি, আমাদের যতক্ষণ আমরা মুখ খুলেছি, আমাদের শেষ না করা অবধি, আমাদের মার্ডার না করা অবধি ও শান্তি পাবে না। একটা বিষয় দিদিভাই, এই যে শেখ শাহজাহানের বিরুদ্ধে আপনাদের সবার অভিযোগ, কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি এসেছিল, তখন তো এই সন্দেশখালীর মানুষেরা ইডির ওপরে ঝাঁপিয়ে পড়েছিল যে কেন শেখ শাহজাহানের বাড়িতে এসেছিল। তারা তাহলে কারা?
ওরা ভাড়া করা ছিল। আমরা পরিচিতভাবে আমরা জানতামই না যে ইডি এসেছে। আমরা তো খুশি হয়েছিলাম যে ইডি তাহলে কি এসেছে। রিয়া বাড়িতে তারা পুলিশ গ্রামবাসী প্রশাসন- ছিলেনই আপনি না? বলছেন যে সন্দেশখালীর মানুষেরা ইডির ওপরে না, সন্দেশখালীর মানুষ মোটেও ছিল না। সন্দেশখালীর মানুষকে তো ভয় দেখিয়ে দুমিয়ে এখানে রাখা হয়েছে। রিয়া, এখন আপাতত সন্দেশখালীর ধন্যবাদ মানুষ রিয়া, যখন তোমাকে আপাতত ধন্যবাদ। এই খবর নিয়ে ফিরবো। ধন্যবাদ সঞ্জিতকেও। এই খবরের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। এখন